পাকিস্তান এখন স্থল, আকাশ এবং সমুদ্র সব দিক থেকেই আক্রমণের ভয় পাচ্ছে। ড্রোন হামলার ভয় একেবারে জাঁকিয়ে বসেছে পাক সেনার মাথায়। খবর সূত্রে জানা গিয়েছে সেই কারণেই পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখার কাছে জিপিএস জ্যামিং করেছে। নিয়ন্ত্রণ রেখার কাছে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ইউনিটও মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি পাকিস্তানি সৈন্যদের মোবাইল ফোন ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। এও শোনা যাচ্ছে ভারতের T-90 ট্যাঙ্ক গ্রীষ্মের মোকাবিলা করার জন্য পাকিস্তান বেশ কিছু পুরনো ট্যাঙ্ক এবং কামান মোতায়েন করেছে, কারণ পাক সেনার নতুন ট্যাঙ্কের বিরাট ঘাটতি রয়েছে। এর প্রমাণ ইতিমধ্যেই পাক অধিকৃত কাশ্মীর থেকে পাওয়া গেছে। যদিও সংকটকালীন পরিস্থিতিতে চীনের কাছে হাত পেতেছে পাকিস্তান চীন থেকে 8টি সাবমারিন অর্ডার করেছে বলে জানা যাচ্ছে, কিন্তু প্রযুক্তিগত সমস্যা এবং আর্থিক সমস্যার কারণে তা এখনো হাতে পায়নি পাক সেনা। পাকিস্তানের বায়ুসেনাও বারবার চীনের দ্বারস্থ হয়েছে, কিন্তু চীনের সাহায্য নিয়ে একাধিকবার বেকায়দায় পড়তে হয়েছে তাদের। খবর সূত্রে আরও জানা গিয়েছে চীন পাকিস্তানকে মোট 9টি এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছিল, কিন্তু তার মধ্যে 388টি গোলযোগ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে এগুলি নাকি আর ক্ষেপণাস্ত্রের আক্রমণ ঠেকাতে পারছে না। নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।